ছি আপনি কি বাজে লোকে ছাড়েন হাত আমার। কাকা কি বলছে জানো, আমার 4টে সোনার দোকান আছে, একটা বড় শপিং মল আছে। তোমার মতন মেয়ে আমার ঘরের চাকর বাকরে কাজ করে, তোমার বিয়ে করছি ভাগ্য বলে। তুমি যদি আমাকে বিয়ে করো না, তোমার আমার সবকিছু তোমাকে দিয়ে দেবো। তোমার যতই সোনার দোকান থাকুক আর যতই শপিং মল থাকুক আর আমার মতন মেয়ে যতই তোমার ঘর মুছুক, একদিন সুন্দরী মেয়ে দেখলি একবারে সোনার দোকান আছে শপিং মল আছে ওরকম বুঝতে মন যায় নাকি? বুঝতে মন যায়। আমি আপনার জীবনও ওই পুঁটি মারা ফান্দে পড়বো না ভাই। তুমি মাঠে ঘুরে ঘুরে বেকার কি পাচ্ছ? আমার সাথে বেড়ালে কারে বেড়াতে পাবা, বড় বড় শপিং মলে ঘুরতে পাবা। আমি এই মাঠে বেড়াচ্ছি, আমার ওই ভালো। আমার ভাতারে শান্তি দিতে পারছে কিনা? আমার ভাতারে যদি শান্তি দিতে না পারতো তোর সাথে নিয়ে হাত ধরে পালাতো। আমার ভাতারে আমাকে শান্তি দিতে পারে, পারলে তো তোর দিকে চোখ তুলে তাকাচ্ছি না, তুই আমার দিকে তাকাচ্ছিস। হট এখান থেকে, হট। বুঝান ওকে, বুঝান। আরে খেপাই, এর বিয়েটা আমি দিয়েছিলাম 20 বছর আগে, 3 ছেলের মা। তুই ওই দেখি পাগল হয়ে গেছিস। আপনি আমাকে বললেন না কেন আগে? তা আগেই বলেছি যে একটা সুন্দরী মেয়ে আমার হাতে আছে অভিরামপুরে, চ। আরে কি দেখে পাগল হচ্ছিস? এবার ছাড়, এই মেয়ের পিছন ছাড়। এই মেয়ের 3 ছেলের মা, তোকে ভালো মেয়ে আমি দিয়ে দেবো বিয়ে অভিরামপুরে। ছাড়ো তুমি, তোমাদের কোনো কাজ হবে না, আমি একই বিয়ে করবো। আমাকে ছাড়েন, ছাড়েন, ছাড়েন। ও আমাকে বাঁচাও গো। ও গো, ও গো, সুয়াগের ভাতার আমাকে সিল মেরে দিল। আমাকে গায়ে পাট করতে লেগেছে গো। সুয়াগের ভাতার, বোতল মুখে ভাতার রে আমার। সুয়াগের ভাতার রে আমাকে ধরে নিল রে। করে ইব্রাহিম, তোর বউ তো ওইদিকে ভেবা চাইছে রে। এত দোষে ভেবা জায়গা নেই, কেমন ধরছে আবার দেখা তো ধরা পড়ায় কাজ। মুখে ঠুট পালিশ দিয়েছে, ঠুটে ভেবা যায়। ধরে যা, মার ধরে যা। কি রে, কি হলো? তুই এত চিল্লাস কেন? ওগো তুমি জানো না, আর দেখো ওই লোকটা কালা মিষ্টির মুখ লোকটা আমাকে বুঝে বিয়ে করবো, বুঝে সিল মারবে তোকে। আমার সোনার দোকান আছে, আবার বহরমপুর শপিং মল আছে, তোকে বিভিন্ন রকমের জামা পরাবো, কালো কালো করে দিয়ে বেড়াবো। তাই বলছে আমি বুঝি না, বুঝে আবার ওষুধটা কি বুঝে জানো, বুঝে তুমি মাঠে বেড়ে বেড়ে মুখটাকে কালো করে ফেলেছো। তাই বলছে গো যে আমাকে না ও ঝুপে নিয়ে চলে গেছিল গো। আর ওই বুলেট লোকটা শুনবে, সে তোমাদের মুখে নাম শুনেছিল একটা বুলেট লোক। ও দেখো ওই বুলেট লোকটা আসি দেখো বাতার। তোকে ধরছে কে রে? হ্যাঁ, আমার 3টে ছেলে, আমার বাপ থাকতে, আমার বংশ এখানে থাকতে মাঠে, তোকে ধরছে কে? তোর গায়ে কে টাচ করছে? ভুল, শুধু একবার ভুল, আমাকে কে টাচ করছে? কি রে ইব্রাহিম বেটা, বৌমা ও তো খেচা পেচা কেন? কি হয়েছে ও তোমাকে? দেখেন তো, ওই বোতল মুখে কালো লোকটা আমাকে ধরে কোন লোকটা গো? আচ্ছা আমাদের বিহার রাতের ঘটকটা গো। ওই ঘটকটা আর ওই ঘটকটা, হ্যাঁ। কালো ওই ছেলেটা হ্যাঁ গো। ধরতে হবে ওকে, কোয়ারা। ও দেখেন গো, ওই মোটা মোটা চোখে আমরা তোকে দেখতে পাচ্ছেন না আপনার সামনে? ওই ছেলেটা আমরা এতড়ি লোক থাকতে একটা প্যাঙা ছেলে এরকম ভয় করবে? ওকে ধরতে পারছো না? ধরতে আমি তো ওটা জিজ্ঞেস করিনি, আমি তো এখানে একটা অ্যাড্রেস জিজ্ঞেস করতেছি না। আমি আরে এখানে দাঁড়া চিনি না লেগে। দাঁড়া, আমি যেখানে আছি কোনো অসুবিধা হবে না। আমি তো ওর বিয়ে লাগাচ্ছি, আবার ওর সাথে ওর বিয়ে লাগাবো 3 ছেলের মা। ব্যাপারটা হচ্ছে বহরমপুর থেকে এসেছি, মারবে না, চিন্তা না নেই। ওর লাগে আপনি সুদা জড়া ধরছেন। আরে বাবা, আমি সেটা নয়, আমি আমার কথাটা শুনুন। ব্যাপারটা হচ্ছে এই ছেলেটা বহরমপুর থেকে এসেছে, টাউনের ছেলে, চিনে না তো। আর দেখতে তো সুন্দর চুমকি, এত লিপস্টিক এত সুন্দর করে থাকলে তো যে কোনো মেয়ে ছেলে পাগল হয়ে যাবে যার জন্য। এই না দেখে মাথাটা ঘুরে গেছে, তাই নাকে বুঝালাম, তো বুঝানোর পর ঠিক বুঝে গেছে। এখন কোনো অসুবিধা নেই, আর বিয়ের জন্য আমরা এসেছি। তা আপনি বললেন না কেন এই একটা 3 ছেলে মাথা? আরে বলেছি, আমি তো বিয়ে ওর লাগাচ্ছি। ওগো 3 ছেলের মা বলছে, তাও আপনি আমাকে শুধু বলছে তেড়ে নিয়ে বেড়াচ্ছে, তেড়ে নিয়ে বেড়াচ্ছে। তার সমান ছেঁচে দিতে হবে, ছেঁচে। মারে তো মারে, দিন আছেন ঠেনে মারে। সমানের ব্যাপার, থামেন। আমার ব্যাপার, আমি যেহেতু বড়, আমার কথাটা শুনুন। যা হওয়ার হয়েছে, আমার বউটাকে লটা পটা করে দিতে আমার কি হাল হতো? আর গেলাম, আমার নাম নাই নাকি? আজ থেকে বউকে একা ছাড়বেন না, সাথে একটা ছেলে দিবেন, নাহলে আপনি কেন আমার বই একা থাকুক সাথে থাকুক, ও তো আপনাদের বাড়তি কেন? আমার বউ মাঠে আসছে, খাবার আনছে, ইয়া করছে, ও তো আপনাদের এই বিদেশি ছেলে। আমাকে বাইন ভইবের আমরা ধরে, হ্যাঁ ওখানে স্বভাব কি নেওয়া? ব্যাপারটা হচ্ছে উনি বহরমপুর থেকে এসে কিছু চিনে না, তাই দেখতে সুন্দর দেখেও মাথাটা ঘুরে গেছে। এটা নিয়ে কিছু মনে করেন না, বাড়ি সম্মান বাড়িতে রাখুন, লেখাপড়া করেন না। কেন বহরমপুরে বলে ওর বড় শপিং মল আছে, হ্যাঁ, ওই আছে, শপিং আছে। মলে খুব কেন বড় ঘরের সুন্দর ছেলে। সুন্দর মেয়ে রাশিয়ান তাই না? বড় ঘরের ছেলে ঠিকই আছে, ভদ্র ঘরের ছেলে তো এত গানে ছোট আর জান এরকম, ওর ভিতরে এত গানে খারাপ যে এই পরের ছেলে পিলে আছে তা দেখে তার উপরে এত লোভ। ওখানে লোভ কেন হতো? কথা বলি, হ্যাঁ? চুমকি, শুনো, শুনো, মোটা মোটা চোখ হয়ে গেছে আমার। আরে ভাই, এই ফাঁকে একটা কাজ করুন। ইনার বড় বড় চাকরি ইন্ডাস্ট্রি আছে, অনেক অনেক শপিং মল আছে। আপনার 3 ছেলেকে চাকরি
এই ফাঁকে ওর এতে করে দেন, আমি দেবো আমার চাকরি হয়ে যাবে। বিষ দিবে আমার চাকরি চাকরি না, আপনার চাকরি দিবে, আপনার চাকরির সাথে সাথে আমাদের ওই বাহানাতে চাকরির ফাঁকে আবার আমার বৌমার সাথে আবার ঠিক করবে, দরকার না। হ্যাঁ, চাকরির সাথে আমাদের সাথে না। না, আচ্ছা না জেনে একটা কিছু করে ফেলাইছে। আপনার দোষ, সব দোষ আপনার। আপনি এনেছেন এ কাছে, আপনারই দোষ। না, মারতে হবে, আগে মারতে হবে। no, 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 no.